স্টেশন চত্বর একদম সম্পূর্ণ ফাঁকা। সাঁইথিয়া স্টেশন কিন্তু আগের মতো আর নেই, অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। ঘড়িতে বাজে এখন 2:20। জাস্ট কান্ডারি এক্সপ্রেস এখন প্ল্যাটফর্ম নাম্বার 19-এ পৌঁছলো। গুড মর্নিং ফ্রম সাঁইথিয়া স্টেশন। তোমাদের মনে হতে পারে যে আমি সাঁইথিয়া স্টেশনে কি করছি। তো সাঁইথিয়া স্টেশনে আমরা মানে আমার ফ্যামিলি নিয়ে আমি একটু যাচ্ছি দীঘা। তো একটা দীঘার ছোট্ট মিনি ব্লগ হতে চলেছে। আজকে কোনো মোটো ব্লগ করছি না, বাইক নিয়ে বেরোয়নি, ট্রেনে যাব, সেই জন্যে আছি সাঁইথিয়া স্টেশন। ঘড়িতে বাজে এখন সময় 7টা। স্টেশন চত্বর একদম সম্পূর্ণ ফাঁকা, সেইভাবে ভিড় নেই। জাস্ট স্টেশনে সাঁইথিয়া স্টেশন ঢুকলাম আমরা উল্টো সাইডে, মানে নদী পেরিয়ে, মৌরাক্ষী পেরিয়ে, ভাষা ব্রিজ দিয়ে আসার পর এদিক দিয়ে চাপলাম। টিকিট আমাদের রিজার্ভেশন টিকিট যদিও সাঁইথিয়া থেকে নেই, সাঁইথিয়া থেকে রিজার্ভেশন কোনো টিকিট পাইনি। ট্রেনের টিকিট আমাদের করা আছে বোলপুর থেকে, আর এখান থেকে বোলপুর পর্যন্ত আমি ইউটিএসে টিকিট কেটে নিয়েছি 4 নম্বর। আর আমাদের আজকের ট্রেন আপাতত হাওড়া পর্যন্ত, মালদা হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস 13:12 ইন্টারসিটি এক্সপ্রেস। এখান থেকে আমরা যাব হাওড়া থেকে আছে 22:897 কান্ডারি এক্সপ্রেস ধরে দীঘা। তো আপাতত এখন স্টেশনের মধ্যে এলাম। ট্রেন যদিও এখন একটু দেরি আছে, ট্রেন জাস্ট সবে মাত্র আমি চেক করলাম, জাস্ট কেবল রামপুরহাট স্টেশন থেকে বেরিয়েছে। আর এখানে ঢুকতে মোটামুটি এখানে রাইট টাইম 7:20। এখন দেখার বিষয় ট্রেন কটায় ঢুকবে। আমরা জাস্ট একটু 4 নম্বর স্টেশনের মধ্যে এখানে ওয়েট করব, তারপর ট্রেন ঢুকলে, যদিও যেহেতু মোটো ব্লগ করছি না, আমি কোনো ট্রেন ব্লগারও নই, তাই ট্রেনে সেইভাবে তোমাদেরকে বিশেষ কিছু দেখাবো না, কারণ বোলপুর পর্যন্ত এমনিতেই হয়তো ভিড় হবে, সিট পাবো না। আর আজকে আমার ফ্যামিলি, ওয়াইফ, আমার 2 ছেলে, ছোটো ছেলে, বড় ছেলে, আর আমার খুব কাছের এক কাকু, ওনারই গাড়িতে এলাম। বাড়ি থেকে গাড়িতে আমাদেরকে সাঁইথিয়া স্টেশনে পৌঁছে দিল। সাঁইথিয়া স্টেশন কিন্তু আগের মতো আর নেই, অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আমরা জাস্ট 3 নম্বর আর 4 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে আছি। আমাদের ট্রেন 4 নম্বরে ঢুকবে। আর মেন স্টেশনের টিকিট কাউন্টার আছে ওই সাইডটাতে, সাঁইথিয়ার ভিতর হয়ে ওই দিক দিয়েই কাউন্টার আছে। আমি যেহেতু ইউটিএস থেকে টিকিট কেটে নিয়েছি, সেহেতু আমাকে ওই দিকে আর যেতে হয়নি। তো তোমরা যদি ট্রেনে জার্নি করো, তাহলে বলবো ইউটিএস অ্যাপটা তোমরা মোবাইলে ডাউনলোড করে নিও। প্ল্যাটফর্মের লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার কোনো প্রয়োজন হবে না। তো ঠিক আছে, চলো বাকি কথা পরে হচ্ছে। ট্রেন মোটামুটি রাইট টাইমেই ঢুকেছে এবং রাইট টাইমেই ছেড়েছে। আমরা এখন আছি সেকেন্ড সেটিংয়ে D1-এ। এই হচ্ছে D1, এরপর আছে ওইদিকে D2, D3, এইভাবে পরপর আছে। এখন দাঁড়িয়ে আছি কারণ বোলপুর পর্যন্ত আমাদের এমনি জেনারেল টিকিট কাটা আছে। বোলপুর থেকে তারপর আমরা সিট পাবো, যদিও সিট দেখে নিয়েছি। এখন সিটে বসে তারপর বাকি কথা হচ্ছে না। এখন যেটা দেখলে এই জিনিসগুলো কিন্তু শুধুমাত্র ট্রেনেই দেখতে পাওয়া যায়। তার সাথে এই যে এই ঝালমুড়ি খাওয়া বা চা কফি খাওয়া, এই অভিজ্ঞতাটি কিন্তু ট্রেনেই হয়, যেটা বাইক রাইডের ক্ষেত্রে কিন্তু আমাদের সেটা আমরা পাই না বা হয় না। তো ঝালমুড়ি বা অন্যান্য খাবার খাওয়ার ট্রেনে যাতায়াত করার সময় একটা মজাই আলাদা। তো
তো এগুলো কিন্তু বাইক রাইড করার সময় কিন্তু আমরা খুবই মিস করি। তো সেই জন্যেই একটা ফ্যামিলি ব্লগ। ঘড়িতে সময় 7:56। আমরা এখন জাস্ট সবে মাত্র সিট পেয়েছি। 3টে সিট আছে আমাদের ওই দিক দিয়ে আর একটা এই দিক দিয়ে। ট্রেন মোটামুটি রাইট টাইমেই আছে, ট্রেন লেট আজকে নেই। এখনও পর্যন্ত রাইট টাইমে আছে, জানি না সামনে হাওড়া ঢোকার আগে পর্যন্ত হয়তো রাইট টাইম কতক্ষণ থাকবে। তো ঠিক আছে, চলো একদম কথা হচ্ছে হাওড়াতে গিয়ে। ঘড়িতে এখন সময় 12:20। আমি এখন আছি হাওড়া স্টেশনের বাইরে। এই দেখতে পাচ্ছ হাওড়া স্টেশন, ওখানে হাওড়া ব্রিজ। আমি জাস্ট বেরিয়েছি স্টেশনে নামার পর। ট্রেন আমাদের ইন্টারসিটি এক্সপ্রেস টাইমেই ঢুকেছিল, তবে লিলুয়ার পর থেকে প্রচণ্ড লেট করেছে, মাঝে মধ্যে দাঁড়াচ্ছে আবার এগোচ্ছে এইভাবে। মোটামুটি রাইট টাইমেই ট্রেন ঢুকেছে। তারপর আমি একটু বেরিয়েছি। আমাদের নেক্সট ট্রেন কান্ডারি এক্সপ্রেস আছে 2:25 এখান থেকে। তো এখন যেহেতু অনেকটাই হাতে সময় আছে, তাই আমি একটু স্টেশনের বাইরে বেরিয়েছিলাম চায়ের খোঁজে। তো চা তো সেইভাবে এখানে বাইরে পেলাম না, সেই জন্য ফের আবার আমি স্টেশনের ভিতরেই যাচ্ছি। দীঘা পৌঁছাতে হয়তো আমাদের সন্ধে হয়ে যাবে। প্রায় 5:50 আমাদের ট্রেন ঢুকবে দীঘা। তো ঠিক আছে, চলো একদম দীঘা স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। আমরা আছি মোটামুটি 19 নম্বর প্ল্যাটফর্মের কাছে আছি। চা তো পেলাম না, একটা কফি নিয়েছি। হোয়াইট ইজ মাই ট্রেনে যেটা দেখাচ্ছে তাতে সম্ভবত কান্ডারি 19 নম্বরে দেবে, তবে এখনও বুঝতে পারছি না। আমরা ডিসপ্লে বোর্ডের সামনেই বসে আছি, দেখা যাক। তবে সম্ভবত 19-20 নম্বরের মধ্যেই কোনো একটা ট্রেন দেবে। ঘড়িতে বাজে এখন 2:20। জাস্ট কান্ডারি এক্সপ্রেস এখন প্ল্যাটফর্ম নাম্বার 19-এ পৌঁছলো। মানে কান্ডারি এক্সপ্রেস বললে ভুল হবে, তাম্রলিপ্ত এক্সপ্রেস। ওইটা আসলে তাম্রলিপ্ত আর কান্ডারি র্যাক শেয়ার করে, অর্থাৎ যেটাই তাম্রলিপ্ত হয়ে আসে দীঘা থেকে, সেটাই আবার হাওড়া থেকে কান্ডারি এক্সপ্রেস হয়ে যায়। তো এখন 19 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। আমাদের বগি নাম্বার আছে D10। তো D10-এ আমরা এখন উঠবো। এই হচ্ছে ট্রেন। প্ল্যাটফর্মে জাস্ট সবে মাত্র এসে পৌঁছলো, যার জন্য প্রচণ্ড ভিড়। তো আমরা জাস্ট সিট পেয়ে গেছি, তবে এখানকার সিটিং পজিশনটা কিন্তু একটু অন্যরকম। এই যে দেখছো মাঝে এগুলো টি টেবিল টাইপের করা আছে, মানে তোমরা চা কফি বা কোনো খাবার টিফিন খেতে চাইলে কিন্তু সেই দিক দিয়ে কিন্তু এটা খুবই ভালো একটা দিক। সময় 6:40। আমরা জাস্ট সবে মাত্র দীঘা স্টেশনে পৌঁছালাম। ট্রেন মোটামুটি 1 ঘন্টার উপর লেট, প্রায় 1 ঘন্টা 5 মিনিট লেটে চলছে। লেট প্রথম থেকে শুরু থেকেই, কারণ তাম্রলিপ্ত হয়ে যখন হাওড়া ঢোকে তখনই লেট ছিল ট্রেনটা। যেহেতু যাওয়ার সময় হাওড়াতেই লেট করে ঢুকেছে, তাই ওটাই যখন কান্ডারি হয়ে আসছে সেহেতু লেট তো হওয়াটা স্বাভাবিক। তো মোটামুটি 1 ঘন্টা 5 মিনিট লেটে আমরা দীঘা পৌঁছালাম। আমরা যেহেতু ওল্ড দীঘা যাব, ওল্ড দীঘাতে আমাদের হোটেল বুক করা আছে, সেহেতু স্টেশনের বাইরে বেরিয়ে আমাদেরকে যেতে হবে বাঁ দিকে। আর তোমরা যারা নিউ দীঘা যাবে, নিউ দীঘা তোমরা পায়ে হেঁটেই যেতে পারবে, খুবই কাছে। আর নিউ দীঘা যেতে চাইলে তোমরা বাইরে স্টেশনের বাইরে গাড়ি পেয়ে যাবে, সেখান থেকে তোমাদেরকে যেতে হবে ডান দিকে। যদিও এই দীঘা স্টেশনটা নিউ দীঘা আর ওল্ড দীঘার মোটামুটি একটা মিডিল পয়েন্ট করে অবস্থান করছে। মানে এক্স্যাক্টলি যদি বলা হয় তাহলে নিউ দীঘা থেকে কাছে, আর মোটামুটি অ্যাপ্রক্স যদি ধরা হয় তাহলে নিউ দীঘা আর ওল্ড দীঘার মোটামুটি মিডিল পয়েন্টে এই দীঘা রেলওয়ে স্টেশন। তো আমাদের যেহেতু বুক আছে ওল্ড দীঘাতে, তাই আমরা এখন চলে যাব ওল্ড দীঘা। বুঝতে পারছো পুরো ঘেমে গিয়েছি। আজকে প্রচণ্ড গরম ছিল ট্রেনে, মুখ চোখের অবস্থা খুবই খারাপ। তো বাইরে স্টেশনের বাইরে রাস্তার ওপারে টোটো করবো। স্টেশনের বাইরে যে টোটো অটোগুলো স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকে, সেখান থেকে টোটো ধরবো না। মোটামুটি স্টেশনের বাইরে একটুখানি বেরিয়ে যাব, তারপর ওখান থেকে টোটো অটো যাই পাবো সেটা ধরে একদম ডাইরেক্ট হোটেল। আমাদের হোটেল করা আছে, হোটেল ডলফিন আছে, ওটা হোটেল প্লাস রেস্টুরেন্টও আছে। জানি না, গিয়ে দেখবো এবং তোমাদেরকেও সেটা অবশ্যই দেখাবো। আর এই হচ্ছে স্টেশনের পরিস্থিতি, প্রচণ্ড চাপ। মানে যেহেতু এই ট্রেনটা এখানেই এন্ড, এরপর এইটাই আবার ব্যাক করবে সম্ভবত আধ ঘন্টা কি 1 ঘন্টা পর, আবার এটাই হাওড়ার দিকে ব্যাক করবে। পুরো ট্রেন একদম খালি, পুরো প্যাসেঞ্জার কিন্তু এখানেই সব নেমে গেছে, যার জন্যে
প্রচণ্ড ভিড়, আর এত গরমে একদম পুরো ঘাম ঝরে যাচ্ছে। স্টেশন থেকে মোটামুটি স্টেশনের মেন গেটের দিকে তোমরা যখন যাবে তখন বাঁ সাইডে তাকালে জগন্নাথ মন্দিরটা তোমরা দেখতে পাবে। আশা করছি কাল তোমাদেরকে দিনের বেলায় আমি দেখাতে পারবো, এখন অন্ধকারে সেইভাবে কিছু বুঝতে পারবে না। আর মন্দিরটা এখন পুরো কনস্ট্রাকশনের কাজ চলছে, জানি না কবে মন্দিরটা কমপ্লিটলি সবার জন্য খুলে দেওয়া হবে। তো আপাতত তোমরা এলে সেটা দেখতে পাবে রাত্রিবেলা, আর দিনের বেলা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। যা স্টেশন থেকে বেরোনোর মুখের আগেই বাঁ দিকে তাকালে তোমরা দেখতে পাবে। এই যে লাইটটা তোমরা দেখছো, এটা জগন্নাথ মন্দিরের আর কি পুরো গ্রাউন্ড। টোটোতে যাচ্ছি অন্ধকারে, তোমরা বিশেষ কিছু বুঝতে পারবে না। আর টোটো আমরা নিয়েছি স্টেশনের বাইরে থেকে, স্টেশনের ভিতরে টোটো নিইনি। তো আপাতত আমরা হোটেল ডলফিনে চলে এসেছি। যেহেতু রাত্রিবেলা অন্ধকার, সেহেতু হোটেলের বাইরেরটা আমি তোমাদেরকে সকালবেলা দেখাবো। এই হচ্ছে আমাদের রুম, 303 নম্বর রুম। হোটেলটা ঢুকেই এখানে একটা বড় কিং সাইজের বেড আছে, এখানে 3 জন আরামসে শোয়া যাবে। আর এখানটাতে রুমে ঢোকার পর এখানে একটা টয়লেট বাথরুম আছে। টয়লেট বাথরুমটা যথেষ্ট বড়। একটা বাথরুমে মোটামুটি যা যা থাকা প্রয়োজন, একটা বেসিন আছে, ওদিকে ওয়েস্টার্ন টয়লেট, কোমোড, এখানে গিজার টিজার সব কিছুই আছে মোটামুটি। একটা টয়লেটের যা যা প্রয়োজন মোটামুটি সবই আছে। এখানে একটা বড় মিরর আছে। আর এই যে আমার দুষ্টুটা সবসময় দুষ্টুমি করছে। আর এখানে একটা ছোট্ট একটা সোফা আছে, তার সাথে একটা টি টেবিল। আর এখানে একটা বালকনি আছে, এই দিকটাতে সম্ভবত লাইট, ছোট্ট একটা বালকনি। এই দিকটাতে গোটাটাই প্রত্যেকটা রুমের সাথে একটা করে বালকনি আছে। আর এই দিকটা নিচে একদম আমাদের যেহেতু দ্বিতীয় তলায় আছি, নিচেরটাতে একদম পুরো পার্কের মতো করা আছে, এখানে বসার জায়গা। এগুলো তোমাদেরকে আমি দিনের বেলায় দেখাবো। যেহেতু আমরা রাতে পৌঁছেছি, তাই রাতে সেইভাবে দেখানোর কিছু নেই। প্রথমত একটু ফ্রেশ হয়ে নেব, তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কিছু করতে হবে। দিনের বেলায় আজকে পানমিশালি খাওয়া দাওয়া ট্রেনে হয়েছে, তো সেইভাবে ভারী খাবার কিছু খাইনি আমরা। তো আমরা এখন বসে আছি হোটেলের যে নিচে যে রেস্টুরেন্ট আছে সেখানে বসে আছি। আসার পর একটু ফ্রেশ হয়ে স্নান টান করে হোটেলের ওটা রেস্টুরেন্টের রিসেপশন। আর এই হচ্ছে ওই যে আমাদের ছোট্ট শয়তান বসে আছে। তো তোমরা বাইরে না খেয়ে এখানে এই হোটেলে যদি থাকো তোমরা, তাহলে এখানেই সব রকম খাবার পেয়ে যাবে। আমরা খাবারটা ফ্রেশ হওয়ার আগে অর্ডার দিয়ে দিয়েছি, তো খাবারটা রেডি করছে। তো দেখা যাক, তোমাদেরকে জানাবো আজকে কি খাচ্ছি। আজকে বিশেষ কিছু খাবো না, আজকে যেহেতু ট্রেনে আসার সময় অনেক কিছু খাওয়া হয়েছে, সেই জন্যে মোটামুটি সিম্পলের মধ্যে খাওয়া দাওয়া করবো। আর তবে হোটেলটাও যেমন সুন্দর, হোটেলের যে ডাইনিং হল সেটাও খুবই সুন্দর, সাজানো গোছানো। কি আজকের মেনুতে আছে তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে ডাল দিয়েছে, এখানে ফুলকপি আলু একটা তরকারি, আর এটা আছে ইঁচড় চিংড়ি, মোচা চিংড়ি, আর এটা আছে আলু পোস্ত আর ডিমের অমলেট। তো যাই হোক, আমরা খেয়েছি। আগামীকাল আমরা এখানে খাবো না, কারণ প্রচুর বিল, যা আইটেম ছিল আর রান্নাবান্নার কোয়ালিটি মোটামুটি খুব একটা যে ভালো ছিল সেটা বলবো না, মোটামুটি ছিল। তবে বাইরের থেকে ওই পয়সাতে তোমরা বেটার কিছু পাবে। ছোট্ট একটা ভিডিওর মধ্যে যতটুকু পেরেছি তোমাদের আজকে দেখিয়েছি। আগামীকাল আমাদের এখানে যে স্পটগুলো আমরা ভিজিট করব সেগুলো অবশ্যই দেখাবো। আর তার সাথে সমুদ্র তো অবশ্যই থাকছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর বেশি ভালো লাগলে চেনা জানা বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বার সবার সাথে শেয়ার করে দিতে পারো। তো দেখা হচ্ছে সকালবেলা, ততক্ষণে টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম দীঘা।